আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে শুরু হবে। একই সঙ্গে তোমাদের মধ্যে যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছে তারা কি 25 সালে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কিনা বা তারা টেস্ট পরীক্ষা জয়েন করবে কিনা। একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় ফেল করে সেক্ষেত্রে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই বিষয়টা কিন্তু তোমরা জানো যে 2023 সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 2025 সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থীদের নির্বাচনী এবং টেস্ট পরীক্ষা শুরু হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার কিন্তু একটা সুযোগ পেয়েছো। কারণ যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কয়েকটা করে অধ্যায় বাদ যাচ্ছে, অর্থাৎ সংক্ষিপ্ত হলে কয়েকটা করে অধ্যায় বা কিছু অধ্যায়ের কিছু অংশ বাদ যাচ্ছে। এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা পত্রে কিন্তু কিছু কিছু অধ্যায় বাদ যাচ্ছে। তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর, কারণ অনেক বড় একটা সুযোগ। কারণ এই সুযোগটা যদি তোমরা কাজে লাগাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা এইচএসসি 25 পরীক্ষায় তোমরা কিন্তু এ প্লাস পেয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, এইচএসসি 25 পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে শুরু হবে? তো বোর্ড পরীক্ষার কমপক্ষে 2 মাস আগে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়। অর্থাৎ তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু জুনের শেষ সপ্তাহ দিকে এইচএসসি 25 পরীক্ষা শুরু হবে। সেক্ষেত্রে জুনে যদি তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু 2 মাস ব্যতীত তার পূর্বে কিন্তু তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হবে। তো যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে থেকে তোমাদের হয়তো নির্বাচনী পরীক্ষা শুরু হতে পারে। একই সঙ্গে হয়তো রমজানের পর তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করতে পারে, অথবা তার আগেও প্রকাশিত করতে পারে। এমন যদি সুযোগ না হয় সেক্ষেত্রে অর্থাৎ 15 এপ্রিলের পর তোমাদের হয়তো নির্বাচন পরীক্ষা শুরু হবে। তবে জানুয়ারি মাসে তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থীদের নির্বাচন পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিন্তু এই নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয়। যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে নিয়মিত তাদের জন্য কিন্তু নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা এটা বাধ্যতামূলক। প্রত্যেকজন শিক্ষার্থী অর্থাৎ তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের বাধ্যতামূলক নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে জানুয়ারির মধ্যে যদি তোমাদের নির্বাচন পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের ফর্ম পূরণের নোটিশটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করবে। আর যদি প্রকাশিত না করে সেক্ষেত্রে হয়তোবা এপ্রিলের মাঝামাঝি থেকে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটা কিন্তু শুরু হবে। এ হচ্ছে বিষয়। আর তোমাদের বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।